এভাবে একঝাঁক গুণী শিল্পী ও তারকাদের উপস্থিতিতে চট্টগ্রামে 5 তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে বসেছিল স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সির তৃতীয় আসর। এদিন অভিনয়ে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের হাতে। এছাড়াও দেশের ফ্যাশন আইকন সাদিয়া ইসলাম মৌ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা ডিজাইনার বিবি রাসেলের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা। বিশ্বের বুকে ইতিবাচকভাবে চট্টগ্রামকে তুলে ধরার প্ল্যাটফর্ম চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহকে দেওয়া হয় ভয়েস অব দ্য পোর্ট সিটি অ্যাওয়ার্ড। এদিন বাংলাদেশের বিনোদন ও ফ্যাশন জগতে তারকাদের মিলন মেলায় পরিণত হয় নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম। গত 1 সেপ্টেম্বর স্টার ফেয়ারের আয়োজনে মিলিত হয়েছিলেন সবাই। আজকে আমার সবচেয়ে 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 আনন্দের দিন। এই জন্যে এই চট্টগ্রাম থেকে যুদ্ধ পরবর্তী সময়ে সংস্কৃতির জগতের জন্য আমার ভাই ওসমান গনি একদিন কাঁদতে কাঁদতে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। একজন শিল্পীকে আমাদের সাথে ঢাকায় যাবে তিনি তার পারমিশন নেবার জন্য। আজকে আমার সেই ভাই ওসমান গনি মনসুর এখানে যে হাসছে এটা বিজয়ের হাসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী শাহনেওয়াজ। অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান, যেখানে আইকনিক ফ্যাশন ডিরেক্টর হিসেবে সম্মাননা পান সালেহ ববি জন, ফ্যাশন রোল মডেল অ্যাওয়ার্ড পান রাফা নানজিবা তোরসা, ফ্যাশন মডেল অ্যাওয়ার্ড পান জারিফ শাবাব, ফ্যাশন অ্যান্ড উইমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পান শাহতাজ মুনমুন, হল অফ ফেম অ্যাওয়ার্ড পান মাহাদি হাসান ফাহিম এবং কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পান আসিফ আহমেদ শোভন। ফ্যাশন ডিজাইনিং টেকনোলজি এটা জিএসসি পড়ে তাদের কোনো কাঠামো ছিল না। আজকে আমি ভালো লাগছে বিজিএমই বেশ কিছু যারা কলেজ করছে, যারা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছে। সত্যি কথা বলতে মানে সম্মাননা তো অনেকগুলোই পেয়েছি, কিন্তু চিটং বা চট্টগ্রামের কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজনে সম্মানিত হতে পারাটা আসলে আমার কাছে অলওয়েজ অনেক গর্বের। কন্টেন্ট প্লাস ফ্যাশনের সাথে আমি কাজ করছি অনেক বছর ধরে। ইনিশিয়ালি আমার স্টার্টিংটা আসলে মডেলিং ক্যারিয়ার দিয়েছিল। লেটার অন আই হ্যাভ চেঞ্জ ইট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হওয়ার পর বিভিন্ন ব্র্যান্ড আসলে কোলাবোরেশন করতে চাই ইন টার্মস অফ প্রমোটিং দেয়ার ক্লথ অ্যান্ড ক্লথিং ব্র্যান্ড অ্যান্ড a lot of things. সো ওভারঅল সব কিছু মিলিয়ে আই এম ভেরি হ্যাপি টু গেট দ্যাট। আজকে আমি আসলে নারায়ণগঞ্জ থেকে এসেছি, ওদের ডাকে আমার খুবই ভালো লেগেছে। আমি চাই ওদের উত্তরোত্তর সাফল্যতা কামনা করছি। আর আমি এখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে এবং এন্টারপ্রেনার হিসেবে পুরস্কৃত হয়েছি। আমারও ভালোই লাগছে। সাকসেসের ব্যাপারটা যদি বলতে যাই সেটা আসলে আমি অডিয়েন্সের উপর ছেড়ে দিব, কারণ হচ্ছে বিচার বিবেচনা করাটা কিন্তু অডিয়েন্সের ব্যাপার। আমরা যতটুকু চিন্তা করেছিলাম যে পরিমাণ চিন্তা করেছিলাম তার চেয়ে আসলে আমরা অনেক বড় অ্যাচিভ করতে পেরেছি আই গেস। একই দিনে প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। শুধু ফ্যাশন শো নয়, আয়োজনটিতে ছিল ফ্যাশন শিল্পকে ঘিরে নানান ধরনের আলোচনা ও কর্মশালা, যেখানে টেকসই ফ্যাশন, পরিবেশ বান্ধব পোশাক, দেশীয় বস্ত্রশিল্পীকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার কৌশল সহ নানান বিষয়ে মতবিনিময় হয়। বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়। ঢাকা থেকে আমরা এসেছি এই প্রোগ্রামটা এনজয় করতে শো স্টপার হিসেবে, তো অন্যরকম ভালো লাগা, অবশ্যই ভালো লাগছে। অ্যান্ড অবশ্যই একটা শো স্টপার হিসেবে যেহেতু এসেছি এবং প্লাস অ্যাওয়ার্ড পাচ্ছি, তো অবশ্যই ভালো লাগছে। আজকের এই স্টার ফেয়ার ওদের যে অর্গানাইজেশনটাতে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। চট্টগ্রামে যারা যেসব ইউনিভার্সিটিগুলি আছে তাদের ট্যালেন্টগুলোকে এক্সপ্লোর করার জন্য যে ধরনের একটা প্ল্যানিং করা, সেটা খুব সুন্দরভাবে তারা এখানে আয়োজন করেছে। আমাকে ইয়াং আইকন অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে। প্রথমত আমার দেশের যে কন্ট্রিবিউশন রেখেছি দেশের জন্য ফ্যাশনে, আমি লাস্ট ইয়ার ফেস অফ বাংলাদেশ হওয়ার পরে ফেস অফ এশিয়াতে গিয়ে টপ 10-এ প্লেসমেন্ট পেয়েছি। তার পাশাপাশি আমি দেশে বিদেশে বাংলাদেশের অনলি ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ মডেল যে কাজ করছি। আমি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি ওয়ার্ল্ডের 72টা দেশের সামনে। 2019 সালে আমি প্রথম মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে নির্বাচিত হই। আমি চট্টগ্রাম থেকে গিয়ে 6000 জন প্রতিযোগীকে বিট করে আমি ফার্স্ট হই। তো সেই সম্মানার্থে হচ্ছে ওই তকমাটা নিয়ে আমি এখনও আজকের এই দিনে স্টার ফেয়ার থেকে আমি ফ্রিকোয়েন্সি থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি বা পেতে যাচ্ছি কিছুক্ষণ পর। তো ইটস ফিলস অ্যামেজিং। আমরা জানি যে বাংলাদেশের মডেলদের আইকন বলা হয় মৌ আপা, তো এরা ছিল গুণীজন বলতে আসলে আমরা লাইফ টাইম স্পেসিমেন দিলাম দিলারা জামানকে। দিলারা জামান হয়েছিল গিয়া বাংলাদেশে একজন কিংবদন্তি শিল্পী,
পাশাপাশি বিবি রাসেল, সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং ফ্যাশন ডিজাইনার। আর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন অবদান রাখছে, আপনারা দেখছেন তোষা, বিভিন্ন প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে, এদেরকেও আমরা সম্মানিত করছি আর কি। আয়োজনের শুরু থেকে ভিড় জমতে থাকে অতিথি, সেলিব্রিটি, ডিজাইনার, মডেল এবং ফ্যাশন অনুরাগীদের। দেশি বিদেশি খ্যাতিমান ফ্যাশন ডিজাইনাররা তাদের সর্বশেষ কালেকশন প্রদর্শন করেন মঞ্চে, আর সেই সঙ্গে দর্শকরাও উপভোগ করেন এক অনন্য ফ্যাশন অভিজ্ঞতা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।